नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। आपनादेर भालोबासा एबं आशीर्वादे आमिओ किन्तु भालोई आछि। आज होच्छे जगद्धात्री पुजोर नवमी। तो आज के सकाल थेके आमि भिडियोटा शुरू करे दिएछि। एखन किन्तु सकाल এই ৮টা নাগাদ বাজে। তো সকালে উঠে ঘরে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে আমি কিন্তু আমার গোপু সোনাকে পুজো দিয়ে দিয়েছি আর ঘরে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তারপর দুপুরে রান্না বান্না সেরে আমি কিন্তু এই যে দেখো আলতা পড়তে বসেছি। তো আলতা আজকে পড়তেই হবে কারণ পুজোর দিন আর আমি যাব পুষ্পাঞ্জলি দিতে। তো আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেই জগদ্ধাত্রী পুজো কিন্তু একদিনেই তিনটে হয়, মানে সপ্তমী, অষ্টমী আর নবমী। তো সেই জন্য কিন্তু আমি অষ্টমীর পুজো দিতে যাব। তো দেখো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ফল নিয়েছি, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, সন্দেশ এবং দক্ষিণার টাকা। তো এই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো রেডি করে এবার আমি রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ব পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো এখন কিন্তু দুপুর ১টার মতো বাজে আর এখন আমি কিন্তু বেরিয়ে পড়বো। আর তেমন কিছু আজকে সাজিনি, একদম সিম্পল, শুধু শাড়িটা পরেছি। আর শাড়িটা পরে আমি কিন্তু একটু জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি, চোখে কাজলটা লাগিয়েছি আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি কিন্তু একা একাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের পাড়ার এটা যেহেতু পুজো, তো বাড়ির পাশেই একদম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই যে আমাদের বাড়ির পাশেই জগদ্ধাত্রী পুজোটা হয়। তো এখানে আমি চলে এসেছি। এই মাত্র শেষ হলো সপ্তমী পুজো। তো সপ্তমী পুজো শেষ হয়েছে, এরপর বসবে অষ্টমী পুজোতে। তো আমি এসে এখানে কিন্তু ধূপকাঠি আর মোমবাতি মাকে একটু দেখিয়ে নিচ্ছি। আর প্যান্ডেলে এখন কিন্তু মোটামুটি সবাই চলে এসেছে, কারণ বেশিরভাগই দেবে অষ্টমীতে পুজো। তো অষ্টমী পুজোর জন্য যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা কিন্তু এখানে চলে এসেছে। আর আমিও দেখো চলে এসেছি। এবার আমি মাকে একটু ধূপকাঠি আর মোমবাতিটা দেখাবো। কি আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক ছিল না। তো আমার পাশের বাড়ি একটা দিদিকে বললাম যে আমাকে একটু ভিডিও ক্লিপস নিয়ে দাও। তো আমি যেহেতু একাই এসেছি, আমার বর তো আসেনি, ও আবার আজকে ঠাকুর দেখতে গিয়েছে মানকুণ্ডু আর চন্দননগরে। তো দুপুরে বেরিয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আজকে আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আর এইদিকে দেখো মাকে আমি প্রণাম করে নিলাম। তো জয় মা জগদ্ধাত্রী সবাই একবার বলো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি কমেন্টস, লাইক এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলে সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এইদিকে আমার কিন্তু ধূপ আর মোমবাতি দেখানো হয়ে গেছে। আর এখন কিন্তু অষ্টমী পুজোয় বসবে। অষ্টমী পুজোয় যেহেতু বসবে তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দিয়ে আমরা কিন্তু সোজা চলে আসছি আমাদের যে কালীতলার মন্দির, সেই কালীতলার মন্দিরে শিবের ঘরে। তো এখানে বাবাকে একটু ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে তারপর আমরা আবার যাব মায়ের ঘরে। তো দেখো এখানে বাবাকে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়েছি আর বাবারও একটু কিছু ক্লিপস নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মায়ের কাছেও এলাম, এটা কিন্তু মা শিবানী। তো এই মা কিন্তু ভীষণ জাগ্রত বন্ধুরা, তোমরা একটু জয় মা কালী বলে কমেন্ট করে যেও।
বন্ধুরা তোমাদের সামনে একবারে চলে এলাম সন্ধেবেলায়। এখন হচ্ছে সন্ধে, আর দেখো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার লাইটিং করেছে জগদ্ধাত্রী পুজো। খুব সুন্দর লাইটিং করেছে, আর চারপাশের লোকজনের বাড়িও কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে এই পুকুরটা দেখছো, এই পুকুরে কিন্তু ফোয়ারাও বানিয়েছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, জানো তো, পাড়ার মধ্যে যদি একটা পুজো পার্বণ হয় তাহলে কিন্তু তার মজাটাই আলাদা হয়। আমরা যদিও এখানে আদিবাসিন্দা নই, তবুও আমি যে এখানে 2 বছর ধরে রয়েছি, আমার কিন্তু এখানের সাথে মানে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে একদমই অসুবিধা হয়নি। আমার তো মনেই হয় না যে আমি অন্য কোথাও আছি, আমার আরও মনে হয় যে এটা আমার নিজেরই এলাকা। কিন্তু এখানে তো আর চিরকাল থাকতে পারবো না, সেটা তো জানি। তবুও যখন এখান থেকে চলে যেতে হবে তখন কিন্তু আমার মনটা বড্ড খারাপ হয়ে যাবে। আর আমার শ্বশুরবাড়ির যে এলাকাটা, সেটা তো একটু অন্যরকম এলাকা, এখানের মতো ওখানে পরিবেশ না। ওখানে যেহেতু একটু গ্রাম সাইড, তো ওখানের মানে সবার ভাবনা চিন্তাও আলাদা, আর ওখানে সব কিছুই আলাদা। তো ওখানে গিয়ে আবার আমাকে মানিয়ে নিতে, অ্যাডজাস্ট করতে, সেটা কিন্তু আমার আবার প্রবলেম হবে। তো কি করা যাবে বন্ধুরা, ওখানে তো থাকতেই হবে, সারা জীবন তো আর বাইরে থাকা যাবে না, সেই নিজের বাড়িতে তো থাকতেই হবে। আর এই হচ্ছে কালীতলার মন্দির। তোমরা তো আগেই দেখেছো আমার অনেক ভিডিওতে, যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানো। আর এই দিকে দেখো, এই যে 3 জন দেখো ডান্স করছে। এখানে তো গান হচ্ছিল, আর এরা কিন্তু ডান্স করছে। আর যারা ডান্স করছে ওরা কিন্তু আমার স্কুলের স্টুডেন্ট। তো ওরা আজকে ওখানে এসেছে, ওরা ডান্স করছে, আর ওদের বাড়ি এখানে পাশাপাশি। এবার সন্ধেবেলা আবার চলে এসেছি মন্দিরে। তো এখানে অনেক লোকজন আসছে মানে ঠাকুর দর্শন করতে। দেখো পাড়ার লোকও আছে, পাড়ার বাইরের লোকও আছে, অনেক লোকজন আছে। তো এখানে দেখো সবাই সন্ধেবেলা সাজুগুজু করে সুন্দরভাবে চলে এসেছে। তো এবার আমি একটু বাইরে থাকবো, তারপর আমি কিন্তু মন্দিরে আবার ঢুকবো। তো এখন কিন্তু ক্যামেরাটা আমার হাতে নেই, ক্যামেরাটা কিন্তু অন্য কারো হাতে রয়েছে। তো যাই হোক, তো আমি একটু বাইরেই ছিলাম। তো আমি বলেছিলাম একটু ক্লিপস নিতে, ভিডিও ক্লিপস। তো এটা হলো পূজাদি ভিডিওটা করে দিচ্ছিল। আর এখানে দেখো আমাদের পাড়ার সবাই কিন্তু এখানে বসে রয়েছে। তো যাই হোক, বেশ ভালোই লাগে, একটা মজাই লাগে, এখানে আলাদা একটা অনুভূতি। আর একটু পরে শুরু হবে সন্ধে আরতি। তো সন্ধে আরতির টাইমটা ছিল 7টার সময়, কিন্তু সন্ধে আরতি শুরু হয়েছে 9টার সময়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরে একটি ভিডিওতে।